ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আর আজকে সকালে একটা নতুন চমক দেখবে। এই দেখো, সকাল সকাল ঢুকে পড়েছে রান্নাঘরে, কি না ব্রেকফাস্ট রেডি করছে। কালকে রাত্রিবেলার অনেকটা লেফট ওভার ভাত থেকে গেছিলো। ছোটোবেলায় স্কুলে খেয়ে যেতাম, মনে আছে? ভাত ভাজা মায়ের হাতে, বেশি করে একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর কপাল যদি ভালো থাকতো এক আধটা ডিমও জুটে যেত। তো সেটা খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই শরীরটা আজকে সাথ দিচ্ছে না। মনে হচ্ছে যেন শুয়ে আবার ঘুমিয়ে পড়ি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এক একটা দিন হয় না কি শরীর সাথ দিতে চায় না, তো আমার অবস্থা খানিকটা সেই রকম আজকে। তো তাই হাজবেন্ড চলে এসছে সকাল সকাল আমাকে হেল্প করতে। আপনি কি রান্না করছেন সকাল সকাল? ফ্রেঞ্চ স্টাইল পটাটো অমলেট রাইস। ও ওয়াও, খাওয়া যাবে তো? দেখা যাক। আচ্ছা, বিখ্যাত বিখ্যাত ফ্রেঞ্চ স্টাইল পটাটো আন্ডা রাইস। ও এখন আন্ডা রাইস হয়ে গেছে। কেমন হয়েছে? নিজেই রান্না নিজে খেয়েই বলছে কেমন ভালো হয়েছে। হুম, সত্যি ভালো হয়েছে। রান্না হয়ে যাবার পর রোজ আমি রান্নাঘরটা পরিষ্কার করি, কিন্তু মাসে এক আধ দিন ডিপ ক্লিন করার খুব প্রয়োজন হয়। আর ডিপ ক্লিন করার মতো গায়ের জোর আজকে আমার নেই, তাই ও এসছে আমাকে হেল্প করতে। এখন ওকে কে বোঝাবে যে ও আমার হেল্প করতে এসে কাজ আরও বাড়িয়ে দেয়। যাই হোক, যতক্ষণ ও আমার হেল্প করছে ততক্ষণ চলো আমরা একটু বাগান দিয়ে ঘুরে আসি। এটা হলো আমাদের বাড়ির সবথেকে ছোট আম গাছ। বেশ কয়েক মাস হয়েছে নিয়ে এসে লাগিয়েছি, আর তার মধ্যেই দুটো ডাঁটিতে ভর্তি মুকুল ধরেছিল, কিন্তু সেখান থেকে অবশেষে এই একটা আম অবশিষ্ট আছে। জানি না কালবৈশাখী পেরিয়ে ওই গাছে থাকবে নাকি মাটিতে ঝরে পড়বে। আর এই গাছটাতেও বেশ অনেক আম ধরেছে, জানি না কটা আম অবশিষ্ট থাকবে শেষ পর্যন্ত, কিন্তু বেশ আমার ভালো লাগছে। এর আগে গাছে আম ঝুলে থাকতে প্রচুর দেখেছি, কিন্তু এই প্রথম আম গাছে মুকুল ধরা, তারপর সেখান থেকে ছোট ছোট আম, আর সেগুলো বড় হতে দেখতে বেশ ভালো লাগছে। চলো, ওর কাজটা হয়তো হয়েই গেছে, বাদবাকিটুকু আমিই সেরে ফেলি। কাজকর্ম সেরে যেই ভাবলাম একটু ফ্যান চালিয়ে বসবো, অমনি ফোন আসলো, একটা পার্সেল এসছে। আবার নিচে যেতে হলো। আজকে যেন একদমই শরীরটা চলছে না। যাই হোক, পার্সেলটা দেখে আমি খুব খুশি হলাম, কারণ কতগুলো সেন্টেড ক্যান্ডেল অর্ডার দিয়েছিলাম, সেগুলোরই ডেলিভারি হলো। তো মনটা আজকে ভালো নেই, শরীরটাও ভালো লাগছে না, তাই ভাবলাম একটা থেরাপি ইউজ করা যাক। আমরা অনেক কিছুই খুব সিরিয়াসলি জীবনে নিই না, যেমন আমাদের বিশেষ করে মন খারাপ জিনিসটাকে আমরা কেউই খুব একটা সিরিয়াসলি নিই না বা পাত্তা দিই না, কিন্তু এগুলোরও অনেক রকম থেরাপি আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। খুব মন খারাপ থাকে যখন আমাদের, দেখবে আমরা কিছুর একটা ভালো জিনিসের, যেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, স্মেল নিলে আমাদের মনটা খুব ভালো হয়ে যায়। তাই আমিও এই সেন্টেড ক্যান্ডেলটা জ্বালিয়ে ভাবলাম আজকে শাওয়ার নিই। আর সঙ্গে এই এম ক্যাফেনের বডি স্ক্রাবারটা, কফি ফ্লেভার, আমার খুব মন ভালো করে দেয়। কিন্তু গরমের মধ্যে তো কফি খাওয়া যায় না, কিন্তু কফি তো বডিতে লাগানো যেতেই পারে। এই স্ক্রাবারটা লাগালে এত সুন্দর একটা স্মেল ছাড়ে বডি থেকে, যে মনটা এমনিই ভালো হয়ে যায়। ভালো করে শাওয়ারটা নিলাম, আর সঙ্গেই সেন্টেড ক্যান্ডেলটা, মনটা তো খুশি খুশি হয়েই গেল। তারপরে শাওয়ার নেওয়ার পর নিজেকে একটু প্যাম্পার করলাম, যা হয় আর কি, ময়েশ্চারাইজার, বডি লোশন, সব কিছু দিয়ে নিজেকে প্যাম্পার করার চেষ্টা করছি, নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করছি। চেষ্টা তো চালিয়ে যেতেই হবে মন ভালো রাখার জন্য, না হলে কি করে চলবে? প্রত্যেক দিনের কাজকর্ম আমরা কি করে করব? কারণ আমাদের তো কাজকর্ম করতেই হবে, আমরা তো শুয়ে বসে দিন কাটাতে পারবো না। তো যাই হোক, তারপরে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর ভাবছি কী করব কী করব, এই তো একটা খুব বিষাক্ত সময়, যেই সময়টা কিছুই করার থাকে না আর খুব মন খারাপ করে। তাই হালকা করে আলো জ্বালিয়ে ঘরে আরেকটা সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে একটু বসলাম বই পড়তে। এটাও কিন্তু একটা খুব ভালো থেরাপি। তোমরা যারা জানো না তারা অবশ্যই ইউজ করে দেখতে পারো। আর যারা গান ভালোবাসো তারা গান শুনতে পারো। যেভাবেই হোক মনকে তো ভালো রাখতেই হবে। চলো টাটা, দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।